অবশ্যই আহমদিয়া মুসলিম জামাত হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মান্য করে। পবিত্র কোরআন শরীফে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে অর্থে শেষ নবী বলা হয়েছে এবং অনুরূপভাবে হাদিস শরীফে যে অর্থে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলা হয়েছে, জামাতে আহমদিয়া এই সব অর্থে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মান্য করে থাকে। কোরআন শরীফে এবং সহিহ হাদিসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি কি অর্থে শেষ নবী বলা হয়েছে? পবিত্র কোরআনের সূরা মায়েদার 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলামা দীনা। আজকের এই দিনে আমি তোমাদের জন্য ধর্মকে সম্পূর্ণ করে দিয়েছি, অর্থাৎ শরীয়তকে সম্পূর্ণ করে দিয়েছি এবং তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি এবং ইসলামকে তোমাদের জন্য ধর্ম হিসেবে মনোনীত করে দিয়েছি। সুতরাং যে নবী শেষ পরিপূর্ণ শরীয়ত নিয়ে আগমন করেছেন তিনি শেষ নবী। এবং অনুরূপভাবে সহিহ হাদিসের দিকে যদি আমরা যাই তাহলে আমরা সেখানে দেখতে পাই যে মেরাজ শরীফে যে ঘটনা পবিত্র হাদিস শরীফে যে বর্ণিত রয়েছে সেখানে দেখা যায় যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের সকল আধ্যাত্মিক স্তর পার করে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আধ্যাত্মিকতার চরম মার্গে উপনীত হয়েছেন। সুতরাং ওই নবী যিনি আধ্যাত্মিকতার চরম মার্গে উপনীত হয়েছেন তিনি শেষ নবী। সুতরাং এই অর্থে জামাতে আহমদিয়া অর্থাৎ পবিত্র কোরআন এবং হাদিস শরীফে সহিহ হাদিসে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলেছে। আমরা পরিপূর্ণভাবে সেই সকল অর্থে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মান্য করে থাকি।